যেটা কোনো ট্রেনিং সেন্টারে কিংবা কোনো ইনস্টিটিউট থাক দূরের কথা, আপনি ইউটিউবও এরকম একটা সলিউশন এখনো পর্যন্ত দেখেন নাই। তবে এরকম একটা টপিক আমার এটা ফুল ভিডিও দেখার পরে আপনি ইউটিউবে সার্চ করবেন যে এরকম কোনো ভিডিও আছে কিনা। তো যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে এই যে সার্কিটটা আছে এটা হচ্ছে যে এলডিও কি, এলডিও কিভাবে কাজ করে এবং আমাদের যে পাওয়ার আইসির যে বিএস1 বিএস2 এগুলো কি, ওই এলডিও গুলো কি এবং বিএস1 বিএস2 যেটা হাই এলডিও আর কি। তো ওই হাই এলডিও কোথায় যায়, হাই এলডিও এবং কিভাবে তৈরি হয় সে সম্পর্কে একটা ধারণা দেব যে পাওয়ার আইসি কিভাবে কাজ করে। একটা পাওয়ার আইসির ভিতরে অনেকগুলো এলডিও, যে এলডিও সেকশন যেটা আর কি পুরাটা, তো এই এলডিও গুলা কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে ইঞ্জিনিয়াররা যে সার্কিটটা ডিজাইন করছে, তো সেই সম্পর্কে একটা ডেট ফোনের একটা ধারণা দিব। তো সর্বপ্রথম শুরু করবো যে এখানে আমার একটা ব্যাটারি কানেক্টর আছে। তো ব্যাটারি কানেক্টর থেকে যে ভোল্টেজটা যদি সরাসরি আমাদের পিএমএ যায় মানে পাওয়ার আইসিতে যায় তো সেটা ভিভ্যাটে। আর যদি সেটা চার্জিং আইসি হয়ে যায়, আমাদের ডিসি টু ডিসি আইসি বলে, কেউ চার্জিং আইসি বলে, কেউ পিএমআই বলে, তো আমি এখানে পিএমআই দিছি ব্যাস। তো এই পিএমআই এর পরে যদি ওই ভোল্টেজটা যদি ভিভ্যাটের ভোল্টেজটা যদি পিএমআই তে আসে আর পিএমআই যদি সাপ্লাই দেয় তো সেটা বিপিএস হয়ে যায়, ওয়ালকামে বিপিএস হয়ে যায়। আর এমটিকে তো আমরা বি সিস্টেম জানি, ভোল্টেজ বি সিস্টেম। তো আচ্ছা যাই হোক, এখন আমাদের ইনপুট হয়েছে এখানে বি সিস্টেম বা বিপিএইচ। তো বিপিএইচ 4.2, এই যে আমি এখানে লিখলাম 4.2। তো এখানে আমার এই একটা এলডিও আছে, এলডিও 1, এই যে লেখা আছে এলডিও 1, এলডিও 2, এলডিও 3, এলডিও 4। তো এই যে এলডিও, এলডিও কিভাবে কাজ করে এবং এলডিও সাপ্লাই গুলা কোথায় কোথায় যায়। তো এলডিও সাপ্লাই, তো এই যে এলডিও গুলো, যে এলডিও গুলো কিভাবে কাজ করে, তো এটার এই যে মেইন ইনপুট হচ্ছে আমাদের বিপিএইচ, মেইন ইনপুট বিপিএইচ বা বি সিস্টেম। এই যে বি সিস্টেম এলডিও গুলোর মধ্যে আসছে। তো এলডিও আমরা জানি যে এলডিও মাস্টারের অনুমতি ছাড়া এটা ভোল্টেজ পাস করে না। তো এখানে এই যে এই একটা আইসি আছে যেটা ডাব্লিউটিআর, ক্যামেরা, ক্যামেরা আইসি, মাইক, তারপরে ওয়াইফাই। তো এই যে ভোল্টেজ গুলা, তো এই যে এলডিও গুলো আছে, এলডিওর এই এটা গ্রাউন্ড, এটা আউটপুট, আর এটা হচ্ছে ইনেবল। এই যে এটা যেটা আছে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ 4.2, আর এটা হচ্ছে আউটপুট। এটা এটা হচ্ছে সরি, এটা হচ্ছে ইনেবল, এই যে ইনেবল, এটা হচ্ছে ইনেবল। এখন এলডিও কিভাবে কাজ করে, এখন বিষয়টা হচ্ছে যখন এই যে বি সিস্টেম বা বিপিএইচ আসছে এলডিও, তো এলডিও গুলা এলডিও যখন 4.2 এখানে আমাদের ইনপুট ভোল্টেজ আসছে, তখন এই ইনপুট ভোল্টেজের তখন আউটপুট দিবে এখানে 1.8, এটা হচ্ছে ডাব্লিউটি এর জন্য, আর এটা হচ্ছে ক্যামেরার জন্য, এটা হচ্ছে 2.8 মাইকের জন্য, এটা হচ্ছে 1.3 ওয়াইফাই এসির জন্য। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এখানে ইনেবল ছাড়া তো এলডিও আউটপুট দেয় না। তো ইনেবলটা আসছে এখানে সিপিইউ থেকে। তো সিপিইউ থেকে যখন ইনেবলটা আসছে এই যে ডাটা আর ক্লক লাইনের মাধ্যমে, যে প্রোটোকল লাইন আছে ওই প্রোটোকল লাইনের মাধ্যমে এলডিও গুলা ইনেবল করে। যখন ইনেবল হয় তখনই অ্যাক্টিভ হওয়ার পরে এখানে ভোল্টেজ যায়। তো এখন বিষয়টা হচ্ছে, তো সিপিইউ এখানে প্রত্যেকটা এলডিও কে ইনেবল দিতে গেলে তো অনেকগুলো লাইন হয়ে যায়। তো এই জন্য কি করছে ইঞ্জিনিয়াররা, এখানে একটা কন্ট্রোল তৈরি করছে। এই যে এটা এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে কন্ট্রোল। এই কন্ট্রোলের মধ্যে দুইটা প্রোটোকল লাইনের মাধ্যমে, ডাটা এবং ক্লকের মাধ্যমে সবগুলো এলডিও মাস্টারে ইনেবল এবং অন অফ করতে পারবে, সুইচিং করতে পারবে। এটা হচ্ছে কিভাবে, এই এই যে কন্ট্রোল লাইন আছে এই কন্ট্রোল লাইনের মাধ্যমে সিপিইউ ডাটা ক্লকের দ্বারা এই যখন এই এলডিও নাম্বার দেওয়া আছে, যখন সিপিইউ ইনেবল করব তখন কত নাম্বার এলডিও ইনেবল হবে সেটা নির্ধারণ করব কন্ট্রোল বক্সে। এই যে যখন আমাদের কন্ট্রোল সার্কিটটা আছে এই সার্কিটটা নির্বাচন করবে যে এখন আমার এলডিও নাম্বার 1 ইনেবল হবে না এলডিও নাম্বার 2 ইনেবল হবে। তো যখন সিপিইউ ইনেবল করে তখন কন্ট্রোলে যদি আমাদের ক্যামেরা ইউজারে যখন যে এখানে টাচ করে, সেখানে যখন আমি ক্যামেরার জন্য টাচ করলাম তখন ক্যামেরা ওপেন হতে গেলে আমার এখানে 1.8 আসতে হবে, এই এলডিওটা চালু হতে হবে। তো এখানে সিপিইউ ইনেবল করে একটা সিগন্যাল দেয়, তখন এই এই সিগন্যালের সাথে ভোল্টেজও আসে। তখন এটা কমেন্টটা আছে যে কন্ট্রোল বক্সে। তো কন্ট্রোল বক্সে আসার পরে তখন কত নাম্বারে এলডিও চালু হবে তখন সেটা নির্ধারণ করে কন্ট্রোল বক্সে। এখন এই যে প্রোটোকল লাইনের দ্বারা সিপিইউ একটাই কমেন্ট করে, একটাই কমেন্ট দেয় বা একটাই ইনেবল করে, তখন এই কন্ট্রোল বক্সের দ্বারা যত নাম্বার এলডিও ইনেবল করার দরকার তত নাম্বার এলডিও ইনেবল হয়। এখন মানি যে ধরে নিই আমরা যে এলডিও নাম্বার 1 ইনেবল হলো। তো এলডিও নাম্বার ইনেবল হলে যখন নাম্বার 1 এলডিও, যখন এই এলডিও এক নাম্বারটা ইনেবল হলে এখানে 4.2 ইনপুট, 4.2 ভোল্টেজ ইনপুট,
তো 4.2 ভোল্টেজ ইনপুট হলে এটার আউটপুট হচ্ছে বিরেজ 1.8। তো এটা বিরেজ মানে হচ্ছে রেগুলার ভোল্টেজ, রেগুলার মানে রেগুলার বলতে ভোল্টেজ রেগুলেটর আর কি, যেটা আমরা ভেরিয়েবল কই। তো এখানে ভোল্টেজ রেগুলেট মানে হচ্ছে ভোল্টেজ কম হয়েছে, এখানে 4.2 থেকে 1.8 আউটপুট হয়েছে। তো 4.2 থেকে 1.8 আউট হয়েছে, তো এটার নাম্বার হচ্ছে বিরেগ L1। এই যে এলডিও মানে এল মানে এলডিও আর 1 মানে নাম্বার 1। তো এলডিও নাম্বার 1.8। তো যখন আমার সিপিইউ থেকে একটা ইনেবল সিগন্যাল আসে, তখন ইনেবল সিগন্যালে কন্ট্রোলে যে ইউজারে যে জায়গায় টাচ করে ওই অপশনের জন্য, ওই সেকশনের জন্য, তখন ওই নাম্বারটার এলডিওটা অ্যাক্টিভ হয়। এখন এভাবে প্রত্যেকটা এলডিও কে ইনেবল করতে গেলে সিপিইউর অনেকগুলো প্রোটোকল লাইনের প্রয়োজন হয়। তো অনেকগুলো প্রোটোকল লাইন না করে এখানে দুইটা ডাটা ক্লকের মাধ্যমে কন্ট্রোলের দ্বারা এই প্রত্যেকটা এলডিও কে কন্ট্রোল করা হয়। এখন বিষয়টা হচ্ছে, তো পাওয়ার আইসির ভিতরে এলডিও সেকশন কিভাবে হয়েছে? তাহলে কি পাওয়ার আইসির ভিতরে কি এভাবে আলাদা আলাদা এলডিও? হ্যাঁ, এই পাওয়ার আইসির ভিতরে সবগুলো এটা আলাদা আলাদা এলডিও। এখন এটাকে প্যাকেজ করা হয়েছে, এই যে এই ফুল প্যাকেজটা পাওয়ার আইসির ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তো পাওয়ার আইসির ভিতরে যখন ফুল প্যাকেজটা পাওয়ার আইসির ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, তখন এই এলডিও গুলা, এই পাওয়ার আইসির ভিতর থেকে এলডিও গুলা লাইন আলাদা আলাদা বাইরে দেখা যায় না। কারণ এই যে এই এলডিও গুলা যদি আমাদের মাদারবোর্ডে বা মোবাইল সার্কিটে যদি আলাদা আলাদা করে বসাইতে হয়, তাহলে অনেকগুলা জায়গার প্রয়োজন হয়, অনেকগুলা ভোল্টেজের প্রয়োজন হয়, হাই এম্পিয়ারের ভোল্টেজের প্রয়োজন হয়। তো এই জন্য এটাকে ফুল প্যাকেজ করে এটাকে পাওয়ার আইসির ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই পাওয়ার আইসির ভিতর থেকে আরো একটা এলডিওর ভোল্টেজ আউট হয়, সেটা হচ্ছে একটা কয়েলের মাধ্যমে আউট হলো, যেমন 0.8 ভোল্ট। তো এটা কয়েলের মাধ্যমে আউটপুট হলো, আর এটার নাম দেওয়া হয়েছে S1। তো এটা হাই এলডিও, সরি এটা 0.8 না, এটা হচ্ছে 2.0। 2.0 এটা হচ্ছে হাই এলডিও, এটার নাম দেওয়া হয়েছে কি S1। এভাবে বাকি পরে যেটা আসছে, যেমন লো এলডিও, যেমন আরেকটা এলডিও পাওয়ার আইসি থেকে আউটপুট হচ্ছে আরেকটা কয়েলের মাধ্যমে, সেটা হচ্ছে 1.3 ভোল্ট। তো সেটা হচ্ছে লো এলডিও, লো এলডিও। তো এইভাবে পাওয়ার আইসির ভিতর থেকে এই যে S1 ভোল্টেজটা আছে, যেটা এলডিও হাই এলডিও, এই ভোল্টেজটা কোথাও যায় না। এই ভোল্টেজটা যেটা বিপিএস তৈরি করে, যেটা কোয়ালকম চিপসেটে, এই ভোল্টেজটা ঘুরে ফিরি, এটার নাম দেওয়া হয়েছে হাই এলডিও, এটা S1, এটা ঘুরে ফিরি পাওয়ার আইসির ভিতরে যায়। আর এটা যেটা এমটিকে, যদি এটা এমটিকে হয়, এমটিকে বেসে হলে এই ভোল্টেজটা একটা এক্সটার্নাল বাক কনভার্টারে যাইবে, এক্সটার্নাল বাক কনভার্টারে যাইব। তো এই ভোল্টেজটা এক্সটার্নাল বাক কনভার্টারে কি, এটার কারণ হচ্ছে, কারণ এই যে হাই এলডিওটা আছে, এটা পাওয়ার আইসি অনেকগুলো এলডিও এমটিকে যেটা 6397 সিআরবি আছে, ওই এলডিওটা যখন অনেকগুলো ভোল্টেজ তৈরি করতে পারেন, তখন আলাদা করে ইঞ্জিনিয়াররা একটা সার্কিট লাগাছে এক্সটার্নাল বাক কনভার্টারের মাধ্যমে আমাদের ওই যে হাই এলডিও যেটা, ওইটা লো এলডিও হয়, হাই এলডিও থেকে লো এলডিও হয়, যেটা 1.3 প্রয়োজন হয় এমটিকে 1.3 প্রয়োজন হয়, যেটা এক্সটার্নাল বাক কনভার্টারে সাপ্লাই করে। তো এইভাবে আমাদের একটা এই যে এলডিও সেকশন এইভাবে কাজ করে। একটা পাওয়ার আইসির যে এলডিও সেকশন গুলো, এখানে আমাদের আরো এলডিও থাকতে পারে, যে এলডি গুলো ফোন ট্রিগারের পরে অ্যাক্টিভ হয়, চালু হয়, বা ফোন পুরোপুরি রান হওয়ার পরে যে এলডি গুলো অ্যাক্টিভ হয়, সেগুলা পাওয়ার আইসির ইন্টারনালি ভিতরে দিয়ে গেছে ইঞ্জিনিয়াররা। তো ঠিক আছে, এটা যদি বুঝে না আসে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যাদের মোটামুটি বুঝে আসে তারা ভিডিওটা বারবার দেখবেন, তো অবশ্যই বুঝে আসবে।